মা, ওরা বলছিল কাল থেকে রোজা। আমিও রোজা থাকবো মা, আমাকে ভোরে সেহরি খেতে ডাকবা। আমাকে কিছু ফল দিও না, রোজা খুলতাম। ব্যাগ ভর্তি ফল দেখেছো, আর অমনি নেওয়ার জন্য মন লবলব করছে, তাই না? আমি তোর এমনই হতভাগা মা, তোর জন্য একটা ফলও নিয়ে আসতে পারলাম না। এ কি মজা, কাল থেকে রোজা, আমি সব রোজা করব। এই, তোরা এত আনন্দ করছিস, বাজি ফাটাচ্ছিস, কি হয়েছে? আরে তুই জানিস নি, কাল থেকে রোজা, আমি সব রোজা করব। এই, আমাকে একটা বাজি দিবি রে, আমার ফাটাতে খুব ইচ্ছা করছে। শখ কত বাজি ফাটাবে? আমার আব্বু আমাকে এনে দিছে, তোকে কেন দিতে যাবো? ছোট লোক, খালি লোকের জিনিস লিবো লিবো করে। পারলে তুই কিনগা না? এই, ওকে আবার কি বলছিস রে? ওর তো আব্বা নাই, ওকে বাজি কিনে দেবে কে? কি রে বাবু, তুই কাঁদছিস কেনে? তোর কি হয়েছে? জানো মা, আমার আব্বা নাই বলি ওরা সবসময় আমাকে জাতা মাতা বলে। আব্বা আমাদেরকে ছেড়ে কেন চলে গেছে মা? আব্বা বেঁচে থাকলে আমি ওদের মতো আনন্দ করতুক, বাজি ফাটাতুক। তুমি আমাকে কিচ্ছু দাও না। এইসব তুই কি বলছিস বাবু? চুপ কর, কাঁদিস নি। তোর আব্বা নাই তো কি হয়েছে? আমি তোর আব্বা, আমি তোর মা। অনেক কষ্ট করে তোকে মানুষ করছি বাপ, তোকে অনেক বড় হইতে হবে। তুই দেখিস, এবার মাসের টাকা পালিয়ে তোকে বাজি কিনে দিব। এবার চোখের পানি মোছ। মা, ওরা বলছিল কাল থেকে রোজা। আমিও রোজা থাকবো মা, আমাকে ভোরে সেহরি খেতে ডাকবা। তুমি অনেক ছোট মধু, তুমি রোজা করতে পারবে না। বড় হও, দিয়ে রোজা করো। হ্যাঁ, না মা, তুমি এর আগের বারও বলেছিলা বড় হলে রোজা করবি। আমি বড় হয়ে গেছি, এবার আমি রোজা করবো মা। পাগল ছেলে আমার। ঠিক আছে ঠিক আছে, করিস, দেখবো। এখন হাত মুখ ধুয়ে পড়তে বসবি চ। ছোট ছেলে, সারাদিন না খেয়ে রোজা থাকতে পারবে? না না থাক, ও ঘুমা। মা, বাবু তুই উঠে পড়েছি? তোমাকে কাল কতবার বললাম, তাও ডাকলা না। মধু, তুমি না খেয়ে সারাদিন রোজা থাকতে পারবে নাকি? তুমি যে অনেক ছোট, আর একটু বড় হও, তারপরে রোজা করো, কেমন? না, আমি আজ থেকে রোজা করবো, আমাকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আই বস। মা, তুমি খাবা না? খাবো তো, তুমি খেয়ে শুয়ে পড়ো, তারপরে খাবো।
মা তুমি কাজে যাচ্ছো? হ্যাঁ সোনা, তুমি বাড়িতেই থাইকো, রোজা মুখে এদিক ওদিক ছুটি বাড়ায়ো না, হ্যাঁ? আমি তাড়াতাড়ি চলে আসবো। মা, রোজা থাকলে সবাই ইফতারে কত ভালো ভালো খাবার খায়, আমিও খাবো। তুমি বাড়ি আসার সময় আমার লাগি তরমুজ, মিষ্টি, আমের জুস সব নিয়ে আসবা, হ্যাঁ? মধু, আমরা গরিব মানুষ, পরের বাড়ি কাজ করে দিন চালাই, আমাদের নসিবে কি অত কিছু আছে? আমি কিছুদিন পর বাবুদের কাছ থেকে টাকা পেলে তোমার লেগে অনেক ফল নিয়ে আসবো। না না, আমার আজই তরমুজ খেতে ইচ্ছা করছে, আমি আজ ইফতারে তরমুজ খাবো। আল্লাহ, আমি এখন কি করব? ছেলেটা যে কষ্ট করে রোজা করছে, ইফতারে ওকে ভালো কিছু খেতেও দিতে পারবো না। বলো না মা, তরমুজ নিয়ে আসবো তো? আচ্ছা বাবা, আমি দেখছি। সত্যি? আমি তরমুজ খাবো, কি মজা। শাবনাম, আমি এসে গেছি, নেও ওগুলো ধরো। দিন ভাই, আমাকে দিন। ফল, মিষ্টি, মাংস যা যা বলেছিলাম সব ঠিকঠাক এনেছো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক এনেছি। আর তরমুজ দুটো নিয়েছে তো? হ্যাঁ নিয়ে এসেছি, সব ব্যাগে আছে। এই কি হলো রে, ব্যাগগুলো নিয়ে এভাবে হা করে দাঁড়িয়ে থাকলি কেন? রোজার মাস, বাড়িতে কত কাজ আছে, সে খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ ভাবি, যাচ্ছি। এই শোন, আজ মাংসটা ঝোল করবি না, কষে রান্না করবি, হ্যাঁ? তোর ভাই রুটি দিয়ে খাবে। আর হ্যাঁ, সেমাইগুলো রান্না করে ফ্রিজে রেখে দিবি, শরবতটা আমি বানিয়ে নেব। ভাবি, তোমাকে রোজা মুখে কষ্ট করতে হবে না, আমি বানিয়ে রেখে যাব। ঠিক আছে। কি হলো রে, দাঁড়িয়ে আছিস যে? তোর কি হয়েছে বলতো? কখন থেকে দেখছি তুই শুধু ব্যাগের দিকে তাকিয়ে আছিস, তোর মতলবটা কি? ভাবি, আমাকে কিছু ফল দিও না, রোজা খুলতাম। ব্যাগ ভর্তি ফল দেখেছো আর অমনি নেওয়ার জন্য মন লবলব করছে, তাই না? তুই জানিস এখন ফলের কত দাম? যা কাজ কর গা। ইরানিকে তুমি ওইভাবে না বললেই পারতে, ও গরিব মানুষ, কয়েকটা ফলই তো চেয়েছিল। তুমি চুপ করো তো, তুমি ওইসব মানুষকে চেনো না। যেই না ভালো ভালো ফল দেখেছে আর অমনি নেওয়ার জন্য মন উতলে উঠেছে, ওইসব মেয়ের মতলব আমি খুব ভালো করেই জানি। সত্যি তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো এমন ছিলে না। ও নিজের বাড়িঘর ছেড়ে এসে তাও আমাদের বাড়িতে পড়ে থাকে। ও নিজের ছেলেকে দেখার সময় পায় না, সারাদিন আমাদের যত্ন নেয়। আর তোমাকে তো ও একটা কাজও করতে দেয় না। আমরা ছাড়া ওদের কি আছে বলো তো? আর সেই তুমি ওর কষ্টটা না বুঝিয়ে এইভাবে। সত্যি আমি তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মা, তোমাকে যে আমি কত রকমের ফল টল আনতে বলি, শুনু কিচ্ছু আনোনি? না রে বাপ, আমরা যে গরিব মানুষ, আমাদের কোনো কিছু খাবার শখ রাখতে নাই। তুই এতটুকু ছেলি, সারাদিন রোজে থাকলি। আর দেখ, আমি তোর এমনই হতভাগা মা, তোর জন্য একটা ফলও নিয়ে আসতে পারলাম না। তুমি কাঁদো না মা, আমার ফল টল কিচ্ছু লাগবে না, আমি এই দিয়ে রোজা খুলবো। তুমি মন খারাপ করলে আমার যে ভালো লাগে না মা। ইফতারের আর মাত্র 20 মিনিট সময় আছে। আপনারা অজু করে ইফতার সামনে নিয়ে বসে যান। বাবু, আর একটু পরেই আজান হবে।
এখন এইখানে? কেন রে, আসতে পারবো না নাকি? না না ভাবি, তেমন কিছু না। আসেন আসেন, কোথায় যে বসতে দিই। ইরানি বোন আমার, আমাকে ক্ষমা করে দিস। এসব কি বলছো ভাবি? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, কিন্তু কি করব বল, চারিদিকে এত হিসেব নিকেশ করতে করতে সারাদিন আমার মাথাটা গরম হয়ে থাকে। কার রাগ কার উপর যে দেখায় কে জানে। তোকে ওভাবে বলা আমার উচিত হয়নি। না না ভাবি, আমি এইসব নিয়ে কিছু মনে করিনি। বাবু আজ রোজায় আছে তো, ফল খাবো বলে বায়না করছিল। এই, তোর ছেলে রোজা আছে, ফল খেতে চেয়েছে, তো আমাকে আগে বলিসনি? ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতি, আমরা সবাই একসাথে ইফতার করতাম। তুইও না। আমি তোমার জন্য এই সব খাবারগুলো এনেছি, এগুলো দিয়ে ইফতার করো। এই এতগুলো খাবার, এই সব খাবার আমি খাবো? ভাই, ভাবি, তোমরা আমার ছেলেটার জন্য এত খাবার নিচ্ছো? ইরানি বুবু, আমরা তোমাদের সাথে এই বছরের প্রথম রোজাটা একসঙ্গে খুলবো। আমরা সবাই মিলে একসাথে ইফতারি করব। হ্যাঁ হ্যাঁ, সবাই বসো। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা সবাই ইফতার করুন। রমজান মাস আমাদের শেখায় মানবতার আসল মানে। গরিব অথবা ধনী নয়, আমরা সবাই আগে মানুষ। চলুন এই রমজানে আমরা সবাই সবার পাশে দাঁড়াই।